দিন পর আমার জামাইয়ের পছন্দের জলফাই টমেটো টক ঝোল রান্না করলাম। হাই এভরিওয়ান, কি খবর সবার, কেমন আছেন? আমাদের বাঙালিদের ভোজন বিলাসী হচ্ছে দুপুরবেলা, আর দুপুর মানেই হচ্ছে ফ্রেশ খাবার। অনেকদিন যাবত রান্না বান্না করা হয় না, তো আজকে মনে হলো আমার জামাইয়ের পছন্দের টক রান্না করি। এখানে আমি টকের জন্য নিয়েছি হচ্ছে জলফাই টমেটো আর হচ্ছে শিং মাছ, যেটা ওর খুবই পছন্দের। আমার নর্মালি রান্না করা হয় না, যাই করি মাঝে মধ্যে শখ করে। বাসার পুরো রান্নায় আমার শাশুড়ি মা করে। দিন শেষে বাসায় ফিরে মার হাতের রান্নার মধ্যে সবচেয়ে বেশি তৃপ্তি পাওয়া যায়। যতই রান্না বান্না করি না কেন, মায়েদের রান্নার কোনো তুলনাই হয় না। এই যে আমার টক রান্না চলতেছে, কে কে আমাদের মতো একদম ঝুল দিয়ে পাতিলা ভর্তি ঝুল করে টক খেতে পছন্দ করে? তো থাকতে হলে আপনাকে সবসময় শাকসবজি, ফ্রেশ মাছ, তার সাথে হচ্ছে ঝুলওয়ালা খাবার খেতেই। হোল লাইফ 3 বেলা ভাত খেয়ে হঠাৎ করে পাতলা ঝুল আর শাকসবজি খাওয়ার নাম কখনো ডায়েট না। ডায়েট মেনটেন করতে হলে আপনাকে সবসময় একইভাবে খেতে হবে। এই যে আমার টক রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে, দেখেন আমি মাছ দিয়ে দিচ্ছি। আমি টক খাবো, অবশ্যই আমাকে 1 গামলা পানি দিতেই হতো। আর এই যে অন্যদিকে হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করতেছে হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর মুখি আর কানলা মাছ ভেজে মুখি দিয়ে রান্না করতেছে। কানলা মাছকে কে কি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এটাকে কানলা মাছ বলেই জানে। ওর সাথে মা আরও রান্না করেছিল ডাল, কুমড়ো সবজি আর মাছ ভাজা, যেটার ভিডিও আমার নেওয়া